আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটি একটু লং হবে, কারণ আমি আজকে দেখাতে চাচ্ছি যে রস জাল করে এই পর্যন্ত আসা যে কী পরিমাপে কষ্টসাধ্য সেটা বলে বোঝানো যাবে না। আমার আব্বা কিন্তু সকাল সকাল ফজরের নামাজ পড়ে উঠে দৌড় দিয়ে চলে যায় সাইকেল নিয়ে রস আনার জন্য। আমি যাইতে চাইলেও আমার আব্বা কিন্তু নেয় না, কারণ সকালবেলা অনেক ঠান্ডা পড়ে, এই জন্য নিতে চায় না। এই যে যে দুইটা বেল দেখতেছেন, এটা বাড়িতে থুয়ে আবার কিন্তু আমার আব্বা মাঠে আসবে বাকি গাছের রসগুলো পাড়ার জন্য। প্রায় 2-3 বার পাক দেয়, কারণ 50টা গাছের রস অনেক হয়। এটা নিয়ে যাওয়া আসা অনেক কষ্টকর। আমার আবার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কি বলবো। আরও বাড়িতে অনেক কাজ চলে আসছে, ঝাম চলে আসছে, মানে চারিদিকে কাজ, এজন্য আমার আবার প্রেশার পড়ে গেছে। আর এটা কথা কি, এত পরিমাপে কষ্ট আমি বলে বোঝাতে পারবো না। একটা গাছে প্রতিটা দিন একবার উঠা আবার নামা, মোট 4বার ওঠা নামা হয় লাগানো আর পাড়া দিয়ে। তো পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমার আব্বার পাটা দেখলে আমি কি বলবো, বোঝাইতে পারবো না। যে আরও 50টার মতো গাছে ওঠে, পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো তারপরেও কি করতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। তো এখানে আমার আব্বা আয়সা রসটা সুন্দর করে ছেঁকে নিচ্ছে। এই রসটা কিন্তু এভাবে ছেঁকে নেওয়ার পর আবার ছাঁকা হয়। তো আপনারাই বলেন, এত কষ্টের পর, এত খাটাখাটনির পর লাস্টে আয়সা যদি একটু ভেজাল দিয়ে ওটা হারাম করে, সেটা তো আমাদের জন্য হালাল হলো না। আর আমার আব্বার এত কষ্ট, এত পরিশ্রম, এটা তো কোনো ইয়েতেই গেল না। এটা কি হালাল হইলো? হইলো না। আমার আব্বার কথাই এটা। তো এই তো এখানে জাল করতেছে আমার মা। কি বলবো, আমার আব্বা রস পেড়ে দেয়, আমার মা জাল দিতেছে, আমিও মাঝে মধ্যে দিই। আসলে এটাতে আমি যে লুকাবো এরকমটা কিছু না, আমিও দিই। আমি পুরাটা ভিডিও করতে পারছিলাম না, সকালে আমি কোচিংয়ে চলে গেছিলাম। তো যেহেতু জাল করে ডামের পুর থুয়ে দিছিল যে বিকেলবেলা বানাবে, কারণ আমাদের ধান আসতেছিল বাড়িতে, চারিদিকে আমার আব্বা সামলাইতে হচ্ছিল। এখানে কিন্তু 3 দিনের গুড় আছে। মানে রস জাল দিয়ে দিয়ে খাজালি করে রাখছিল, পরে আজকে সব তুলে দিছে। বাড়িতে প্রচুর পরিমাপে কাজ, বলে বোঝানোর মতো না। আমার আব্বা একা করে উঠতে পারতেছে না। দেখেন এই রসটা আমার আব্বা আবার ছাকতেছে, যে জাল দিতেছে কোনো ছাই ধুলাবালি পড়ছে কিনা, এটা আবার ছেঁকে ছেঁকে দেখতেছে। আসলে যেটা আমরা নিজে খাবো ওটাই তো অন্য মানুষকে খাওয়াবো, তাই না? আর এত কষ্ট, এত খাটনি, কি বলবো। আমার আবার এখানে গুড় জাল দিতেছিল, এত পরিমাপে গন্ধ বের হয়েছিল গুড়ে, এত সুন্দর সে মিষ্টি গন্ধ, যে আমার ভাইয়ের ছেলে চলে আসছে। আর কি বলবো, আমি নিজেও আমি আসলে গুড়ের পিঠা তেমন খাই না, কিন্তু আমি গুড়ের মধ্যে গুড় খাওয়ার মধ্যে শুধু ভাপা পিঠাটা খাই। আসলে বলে না যে মিষ্টির বাড়িতে কেউ মিষ্টি খায় না, আসলে আমি গুড় তেমন একটা পছন্দ করি না। তারপর পিঠার মধ্যে আসলে গুড় ছাড়া আবার মজাও লাগে না, কি বলবো। তো এখানে একজনের অর্ডারি গুড় ছিল, সে 8 কেজি ঝোল গুড় নিবে। মানে এটা যাবে নরসিংদীতে, এই জন্য তুলে নেওয়া হচ্ছিল। এই গুড়টা কিন্তু যেটা তুলতেছে, এটা কিন্তু দানা থাকবে, সাথে ঝোল থাকবে। তো দানা ঝোল এটা রুটি দিয়ে, পাউরুটি দিয়ে খাইতে অনেক মজা। তো উনি এটা 8 কেজির মতো চাইছিল, এই জন্য আমরা তুলে নিচ্ছি। আর এটা তোলা হয় মূলত যখন গুড়টা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে। এই যে ফুট ধরছে, বলকাচ্ছে, এটারে বাঘা ফুট বলে আমার আব্বারা। তো এই বাঘা ফুট হইলে আর কি নাকি তুলে। দেখেন মাশাল্লাহ, ওইখানে পুরা মধুর মতো লাগতেছে, গুড়টা একদম খাঁটি গুড়। আর আমি আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারি না। এর আগে গুড় বানাইছি, আমি ভিডিও করতে পারি না, আসলে আমার ক্লাস থাকে, কলেজ থাকে, আমি কুলাই উঠতে পারি না। তো আজকে আমি আমার আব্বাকে বলছি যে তুমি আজকে বাহিরের কাজগুলো সারবা, আর গুড়ের কাজটা আমি আসলে তুমি করবা, আমি আজকে ভিডিও করব। অনেকের ভুল ভাবনা আছে, অনেকেই বলেন যে চিনি ছাড়া গুড় হয় না, আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। যারা আপনাকে এগুলো কথা বলে তারা কখনো আপনাকে খাঁটি গুড় খাওয়াবে না, বড় কখনো খাঁটি গুড় তৈরি করে দেখেনি। অনেকে আমার আইডিতে অনেকেই আছেন যারা জানেন, আসলটা জানেন যে হ্যাঁ চিনি ছাড়া গুড় হয়। তারা আসলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে চিনি ছাড়া গুড় হয় নাকি। চিনি ছাড়া গুড় হয়, চিনি কারা দেয়? যারা গুড় তৈরি করতে পারে না তারা দেয়। যারা সবসময় ভেজাল করে আসছে, হারাম খেয়ে আসছে, তারা আপনাকে চিনির মধ্যে গুড় দেবে আর বলবে কি চিনি ছাড়া গুড় হয় না। আর আমার আব্বা কিন্তু একটু পরপর দেখতেছে গুড়টা হচ্ছে কিনা, পানিতে দিয়ে যদি দেখে যে শক্ত হয়েছে তখন বোঝা যায় নাকি যে গুড় হয়েছে। তো এই তো আমার আব্বা নামাই এটা দেখেন ঠান্ডা করতেছে। আর আমার আব্বা কিন্তু বারবার বলতেছে যে তুমি গুড়ের থেকে একটু দূরে থাকো, কারণ গায়ে যদি গুড় পড়ে তাহলে সমস্যা হবে, এই জন্য। আর খেজুরের গুড়টা নাকি অনেক গায়ে পড়লে সমস্যা, অনেকে নাকি মারাও যায়, যারা পড়ে যায় তাদের বাঁচার কোনো রিস্কই থাকে না, কারণ অনেক চিটকি এরা, অনেক চিটকি। এই তো আমার আব্বা এটা কলার থোর কেটে নিয়ে আসছে, এটাকে কি বলে আমি জানি না। নিয়ে আসে এটা মুছতেছে, এটা ধুয়ে। তো এই তো গুড়ের কালারটা দেখছেন, মাশাল্লাহ বলবেন সবাই। এখানে কিন্তু এক পরিমাপে, এক বিন্দু পরিমাপে কোনো রকম ভেজাল নাই, এখানে সম্পূর্ণ পিওর। আর আমার আব্বা নিজেও একজন খাঁটি মানুষ, আমার আব্বা তৈরিও করে খাঁটি জিনিসই।
আর ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও দেখতে একটু বিরক্ত লাগে, শুধুমাত্র আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু লং ভিডিও করতে চাইছিলাম। তো এই ভিডিওটা আমি আবার মানে পরবর্তী পার্টে নিয়ে আসবো। তো যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।